যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত গড়িয়েছে ২৯তম দিনে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উত্তেজনা কমার কোনো লক্ষণ নেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবারসহ শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালিয়েও দেশটির ইসলামী শাসন ব্যবস্থা দুর্বল করতে পারেনি পশ্চিমা শক্তি। বরং এখন আঘাতের কেন্দ্রবিন্দুতে এসেছে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি ও পারমাণবিক স্থাপনাগুলো। তবে তেহরানও পাল্টা জবাবে পিছিয়ে নেই। তারা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। এই যুদ্ধে বড় মোড় এনেছে বিশ্বের জ্বালানি দরজা হিসেবে পরিচিত হরমুজ প্রণালী। গত ৪ সপ্তাহ ধরে কার্যত এই রুটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান। বিশ্বে ব্যবহৃত মোট তেল ও গ্যাসের প্রায় ২০% এবং কৃষির জন্য অপরিহার্য সার এই পথ দিয়েই পরিবাহিত হয়। শুরুতে দ্রুত বিজয়ের পরিকল্পনা করলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ হারিয়ে যুক্তরাষ্ট্রের কৌশল বড় ধাক্কা খেয়েছে। ভৌগোলিক সুবিধা, সাশ্রয়ী ড্রোন এবং সামুদ্রিক মাইনের সমন্বয়ে ইরান এই জলপথে নিজেদের প্রভাব ধরে রেখেছে। জ্বালানি সংকট বিশ্বব্যাপী তীব্র হওয়ায় কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি মোকাবিলায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের উদ্যোগও নেওয়া হয়েছে। কিন্তু ইরানের প্রায় ১০০০ মাইল দীর্ঘ উপকূলীয় পাহাড়ি এলাকা ও দ্বীপপুঞ্জ শত্রুপক্ষের নজরদারিকে কঠিন করে তুলেছে। সেখান থেকে মোবাইল লঞ্চারের মাধ্যমে ছোড়া জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিহত করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে সংকীর্ণ এই চোক পয়েন্টে কার্যত আটকে পড়েছে মার্কিন ও ইসরায়েলি পরিকল্পনা। অন্যদিকে বিস্ময়করভাবে যুদ্ধের মাঝেও আর্থিকভাবে লাভবান হচ্ছে ইরান। অবরোধের কারণে অন্য রপ্তানিকারক দেশগুলো বিকল্প পথ খুঁজতে হিমশিম খেলেও ইরানিয়ান লাইট তেল এই রুট দিয়েই বহির্বিশ্বে যাচ্ছে। বর্তমানে দেশটি প্রতিদিন গড়ে প্রায় ১০,৬০,০০০ ব্যারেল তেল রপ্তানি করছে। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যাওয়ায় ইরানের দৈনিক আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১,৫০,০০,০০০ থেকে $১৩,৯০,০০,০০০, যা তাদের অর্থনীতিতে নতুন গতি যোগ করেছে। তেল রপ্তানির পাশাপাশি হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজ থেকেও প্রতিদিন প্রায় $২০ লক্ষ টোল আদায় করছে তেহরান। শিপিং বিশ্লেষকদের মতে বিকল্প পথে অভাবে বিশ্বব্যাপী জাহাজগুলো এই রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে। একদিকে মার্কিন ইসরায়েলি চাপ, অন্যদিকে ইরানের কৌশলী প্রতিরোধ ও অর্থনৈতিক প্রভাব, সব মিলিয়ে এই সংঘাত এখন কেবল সামরিক নয়, বরং একটি বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধের রূপ নিয়েছে।